করেছে। এখানে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়ে এখানে গিটার বাজিয়ে তারা গান পরিবেশন করছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থানকে জানান দিচ্ছে। তো আমি যেটা দেখেছি এই হরতাল কিন্তু আসলে রাজনৈতিক যে হরতালগুলো সাধারণত ঘোষণা করা হয় সেই হরতাল থেকে অনেক ডিফারেন্ট একটি হরতাল। এখানে সকাল থেকেই কিন্তু নারায়ণগঞ্জে একেবারে স্থবির হয়ে পড়েছে। এখানে গাড়ি কোনো যানবাহন চলাচল করছে না, এমনকি রিক্সা ভ্যান কোনো ধরনের যানবাহন কিন্তু নারায়ণগঞ্জে চলাচল করছে না। সকাল থেকে আমরা বিভিন্ন এখানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে আমরা কথা বলছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আইনজীবী সমিতির একটি মিছিল আমাদেরকে অতিক্রম করছে এই মুহূর্তে। আমরা এই সংগঠনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট জাকির হোসেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম সকালে। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা রাজনৈতিক দলগুলোর মতো কেন হরতাল আহ্বান করলেন। তিনি আমাকে জানিয়েছেন মোহনা টেলিভিশনকে যে আসলে এই হরতাল ছাড়া আর কোনো পথ তাদের খোলা ছিল না এবং ভবিষ্যতে যদি তাদের দাবি না মেনে নেওয়া হয় এবং এই কাউন্সিলর নজরুল ইসলাম এবং অ্যাডভোকেট চন্দন সরকারের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে এবং কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা সকালে দেখতে পেয়েছি ১৯ দলীয় ঐক্যজোটের ব্যানারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এটা তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা নারায়ণগঞ্জবাসীর ব্যানারে মিছিল সমাবেশ করেছে নাগরিক সমাজ। তারপরে নারায়ণগঞ্জ মহানগর যুবদল হরতালের সমর্থনে মিছিল করেছে। ফিরে দেখা ৭১ চত্বরের সামনে, বর্তমানে এই যে তকি মঞ্চের সামনে তারা তাদের সমাবেশ অব্যাহত রেখেছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনের রাস্তায় মঞ্চ করে অবস্থান কর্মসূচির মাধ্যমে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। তো এই মুহূর্তে বলা যায় আসলে নারায়ণগঞ্জ এখন টুকরো টুকরো মিছিল এবং সমাবেশের নগরীতে পরিণত হয়েছে এবং নারায়ণগঞ্জবাসী যে সন্ত্রাসের পক্ষে নয় আজকের এর মাধ্যমে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে যে নারায়ণগঞ্জবাসীর একাংশ এবং একটি বৃহত্তর অংশ কিন্তু আজকে রাস্তায় নেমে এসেছে এবং হরতালের সমর্থনে তারা দেখিয়েছে যে সন্ত্রাসের বিপক্ষে নারায়ণগঞ্জবাসী এবং এই ধরনের হত্যাযজ্ঞ এবং অপরাধের প্রতিবাদ করতে যে নারায়ণগঞ্জবাসী জানে এটা কিন্তু আজকের এই হরতালের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাদের পক্ষ থেকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী ভোর থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিয়েছে এবং তাদের পর্যাপ্ত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এ পর্যন্ত কোনো সহিংসতা বা কোনো ধরনের দুর্ঘটনার খবর আমরা পাইনি এবং শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীর অবস্থান কিন্তু এ পর্যন্ত অব্যাহত রেখেছে। এই ছিল নারায়ণগঞ্জের হরতালের মোটামুটি শেষ পর্যায়ের খবর। আরও কিছু নতুন আপডেট আমরা পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। তনুজা।